সম্মানিত ভিউয়ার্স, টিপহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা কম্পিউটারে হিসাব নিকাশ করতে চাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্সেল। এক্সেল দ্বারাই আমরা বিভিন্ন বেতনের বিল হিসাব করতে পারি, কিংবা আমরা বিভিন্ন ধরনের বেচা কিনার পণ্যের হিসাব করতে পারি, আবার আমরা বিদ্যুৎ বিল তৈরি করতে পারি। এই জন্য ব্যাংকের যাবতীয় হিসাব সহ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব, এমনকি শিক্ষার্থীর রেজাল্ট তৈরি সহ সমস্ত কাজে আমরা করতে পারি এই এক্সেলে। আর এই এক্সেল দ্বারাই আমরা কিভাবে আজকে প্রাথমিক ক্লাসটি দেখিয়ে দিব আমার এই ভিডিওতে। তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে একটি এক্সেল ফাইল তৈরি করে নেবেন। তার জন্য আমি ডেস্কটপে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি মাউসে রাইট ক্লিক করলাম, তারপরে নিউ থেকে দেখেন লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমি এই এক্সেল ওয়ার্কশিটটি ওপেন করলাম, তারপর এটার একটি নাম দেব। আমি নাম দিলাম পার্ট। এর আগে আমি একটি এক্সেল শিট তৈরি করছি মোবাইলে, আমি এটার নাম দেব পার্ট 2। আমি পার্ট 2 নামে এটার নাম দিলাম। এই যে এক্সেল শিটটা দেখেন উপরে চলে আসছে, এটা ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিলাম এবং আমার এক্সেলটি 2019, আপনারাও আপনাদের যত এক্সেল শিট আছে অর্থাৎ যত সালের মাইক্রোসফট অফিস আছে সেখান থেকে সেটা ওপেন করে নেবেন। দেখেন আমার এক্সেল শিটটি ওপেন হয়ে গেল। এই এক্সেল শিটটি যখন ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এখানে কি আছে তা আপনারা একটু দেখে নেবেন। এই যে উপর দিকে যে লাইনটা আছে, এই যে এটাকে বলা হয় ট্যাব বার। এখানে অনেকগুলা ট্যাব আছে, আপনারা দেখতে পারবেন। যেমন এখানে আছে ফাইল আছে, তারপরে হোম আছে, তারপরে এখানে আমার WPS অফিস PDF দেখা যাচ্ছে, তারপরে ইনসার্ট আছে, তারপরে পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, বা ডাটা আছে, বা রিভিউ আছে, ভিউ আছে, হেল্প আছে। এই ধরনের অনেকগুলা ট্যাব আছে। এই ট্যাবগুলি এক একটি বিভিন্ন কমান্ড গ্রুপ নিয়ে তৈরি। তার পরবর্তীতে আবার কিছু ট্যাব আছে যেটা আমরা এখানে দেখতে পাই, এটাকে বলা হয় রিবন। তারপরে এই যে সাদা যে বক্সটা, এটাকে বলা হয় রিবন। এই রিবন এর মধ্যে আবার বিভিন্ন ধরনের কমান্ড গ্রুপ আছে। যেমন এই যে অংশটা দেখেন, এটার নাম লেখা আছে ক্লিপবোর্ড। তারপরের যে অংশ, এটা হচ্ছে ফ্রন্ট। তারপরের যে রিবন ট্যাব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তারপরে আছে নাম্বার, তারপরে আছে দেখেন স্টাইল, তারপরে আছে সেলস, তারপরে আছে এডিটিং। এইরকম অনেকগুলা ট্যাব আছে। এই ট্যাবের নিচে আবার থাকে অনেকগুলা টুলস। যেমন এই যে ট্যাবটা উপরের যে ক্লিপবোর্ড, এখানে যদি ক্লিক করি, এই যে ডাউন অ্যারোটা আছে বা লান্সার গ্রুপ আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই ট্যাবের কি কাজ আছে আপনারা সব এখানে দেখতে পারবেন। দেখেন এটা দেখা যাবে এইভাবে। এই যে ফন্ট আছে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এইটার কি কাজ আছে আপনারা এইরকম দেখতে পারবেন। এইরকম প্রথমে আপনারা পাবেন এই মেনু, বা এটাকে ট্যাব বলা হয়। তারপরেই পাবেন রিবন ট্যাব, এবং প্রত্যেকটা রিবন ট্যাবের এক একটি গ্রুপ আছে। তারপরে এই যে এটা শর্টকাট টুল বলা হয়, এই যে নিচের অংশটা, এটাকে বলা হয় শর্টকাট টুল, অর্থাৎ কিভাবে আমরা শর্টকাটে কাজ করতে পারি। তারপরে এখানে আবার আরও কিছু বিষয় আছে যেটা আমরা একটু দেখে নিই। এই যে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় নেম বক্স, আর এটার বলা হয় ফাংশন বক্স, আর এটার বলা হয় ফর্মুলা বার। এই যে সাদা বক্সটা দেখাচ্ছে, এটাকে বলা হয় ফর্মুলা বার। এই ফর্মুলা বারের মধ্যে আমরা বিভিন্ন সূত্র লেখালেখি করব। তারপরে এই যে উপর দিকে আরও কিছু জিনিস আছে, লক্ষ্য করেন। এখানে দেখা যাচ্ছে এ আছে, তারপরে বি আছে, সি আছে। এই যে লাইনটা, এটাকে বলা হয় র, এটাকে বলা হয় র। আর এটা যখন উপর থেকে নিচে নামবে, অর্থাৎ আমি যখন এটাকে উপর থেকে নিচে নামাবো, এই যে এটা হচ্ছে প্রত্যেকটা এক একটি কলাম, এগুলো হচ্ছে এক একটি কলাম। আর যখন আমরা এই বাম থেকে ডানে যাব, অর্থাৎ দেখেন এটা হচ্ছে এক একটা রো। এই রো আর কলাম নিয়ে হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখন লক্ষ্য করেন এটার ভিতরে
যে ছোট ছোট গড় দেখা যাচ্ছে, যেমন আমি কার্সরটাকে নিয়ে আসলাম, দেখেন এটা হচ্ছে একটি সেল, এটাকে বলা হয় এক একটি সেল। এবং যখনই কার্সরটি যেখানে নিয়ে আসবেন, এই কার্সরটি কোন সেলে আছে এটা আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন লেখা আছে F5, অর্থাৎ F5টা কীরকম, F5টা হচ্ছে এই দিক থেকে আপনি লক্ষ্য করবেন, যখন কলামের নামটা আসবে, প্রথমে আসবে কলামের নাম, যেমন ধরেন এই যে F কলাম, এটা হচ্ছে F কলাম। আর এই F কলামের সাথে যখন এই গড়টাতে আসবেন, যখন এই গড়টা যদি আমরা আসি, এইখানে যদি ক্লিক করি, তাহলে যেখানে F এর এই যে এখান থেকে নাম হবে F1, তারপর এখানে যদি আসেন তাহলে F6, F8, এরকম এক একটার নাম হবে। এখন আমি এটা দেখতে পাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই এক্সেল শিটটা অনেক বড় হবে। তার জন্য নিচে দেখেন এই যে জুম আছে, দেখেন এখানে প্লাস দিলে দেখেন এটা বড় হচ্ছে। আবার কন্ট্রোল, একই সাথে কন্ট্রোল ধরে যদি মাউসে স্কুল বাটনে ক্লিক করেন, দেখেন ঘুরাইলেই একবার বড় হবে, একবার ছোট হচ্ছে। যে মাউসের স্কুল ঘুরানোর সাথে একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। এখন আপনারা চাচ্ছেন বা আমরা চাচ্ছি এই যে গড়গুলো আছে, গড়গুলো সবগুলো আমরা দেখতে চাই। তার জন্য এই যে ফিল্ডটা আছে, যেখানে আমার কার্সরটা যেখানে, এখানে ক্লিক করবেন, দেখেন অল সিলেক্ট হয়ে গেছে। অল সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে এই যে ফন্ট গ্রুপ আছে, এখানে ক্লিক করবেন, ড্রপডাউনে ক্লিক করার পর এখানে এই যে অল বর্ডার্স দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে দেখবেন এটা সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখন আর এটা নিভে যাচ্ছে না, এই জন্য এটাকে আবার কন্ট্রোল আর স্কুলে ক্লিক করে এটাকে বড় করে নিলাম। অথবা আপনি এটারে যদি এভাবে ধরেন, ধরার পর যদি এইটারে দেখেন টান দেন, দেখেন একসাথে সবগুলা বড় হবে, আবার একসাথে সবগুলা ছোট হবে। আবার এইটা সিলেক্ট থাকা অবস্থা, এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থা, এখন যদি এখানে চাপ দিয়ে ধরে টান দেন, দেখেন একসাথে সবগুলা গড় বড় হয়ে যাবে। আবার এখানে চাপ দিয়ে ধরে যদি এখন উপরে নেন, তাহলে আবার ছোট হয়ে যাবে। দেখেন এখন রগুলো ছোট হয়ে গেছে, কিন্তু কলামগুলো অনেক বড় আছে। এই জন্য আবার এটা অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে রটারে টান দিয়ে ধরে বামে নিয়ে আসবো এক একটা কলাম, দেন কলামগুলো এখন ছোট হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে এক একটি র, এই যে, আর এইটা হচ্ছে দেখেন একটা র, এটা হচ্ছে একটা র। এখন এই রো আর কলামটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, তো রো আর কলামটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। দেখুন এটা হচ্ছে একটা কলাম সিলেক্ট করলাম, এটা হচ্ছে আরেকটা কলাম সিলেক্ট করলাম। এখন এই যে আমি এ কলাম সিলেক্ট করলাম, বি কলাম সিলেক্ট করলাম, সি কলাম সিলেক্ট করলাম। যখন আমার কার্সরটা যদি এখানে নিয়ে আসি, তাহলে কি দেখা যাচ্ছে, দেখেন এইটা হচ্ছে ডি কলামের, এখানে 3 আছে, তাহলে মানে এটা হচ্ছে D3। এবং এটা কি নাম এই কলামটার বা এই সেলটার, এখানে আপনারা দেখতে পারবেন। এই যে এটার নাম হচ্ছে নেম বক্স। এখন এই টেবিলের বা এই শিটে আপনারা কি নামে শিটটা আছে, এখানে দেখেন লেখা আছে বাম দিকে নিচে, এই যে শিট 1, এটা বলা হচ্ছে শিট 1। আপনি যদি চান এই শিট আরেকটা বাড়াতে চান, তাহলে এই যে প্লাস আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আরেকটা শিট বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই প্লাসে ক্লিক করার সাথে সাথে দেখবেন শিট আরেকটা বেড়ে গেছে। দেখেন এখানে আছে একটা শিট 1, এখানে হচ্ছে শিট 2। এখন আপনারা চাইলে এটারে শিট 1, শিট 2 নাম পরিবর্তন করতে পারবেন, এমনকি শিট বাড়াতেও পারবেন। যদি চান আপনারা আরেকটা শিট বাড়াতে, তাহলে আরেকটা প্লাস দিবেন, দেখেন শিট নাম্বার 3 হয়ে গেছে। এখন এটারে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে শিট 3 যদি ডিলিট করতে চান, এই শিট 3তে কার্সর টেনে রাইট ক্লিক করবেন, তারপর দেখেন উপরে লেখা আছে ডিলিট, আমি ডিলিটে ক্লিক করলাম, শিট একটা ডিলিট হয়ে গেল। এখন যদি চান আপনারা শিটের নাম পরিবর্তন করতেন, তাহলে এই যে শিট 1 রে আমরা রাইট ক্লিক করলাম, তারপর দেখেন লেখা আছে রিনেম, দেখা যাচ্ছে রিনেম, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এটার নাম পরিবর্তন করে আমি দিতে পারলাম। ধরেন আমি এটা দিলাম ডাটা, DATA, দেখেন আমি ডাটা দিলাম। 1 নম্বর শিটের নাম দিলাম ডাটা। 2 নম্বর শিটের নাম আমি দিতে পারি, ধরেন কি দেব, আমি ধরেন এটার নাম দিলাম রেজাল্ট। তাহলে এটা আবার ক্লিক করলাম, রাইট ক্লিক, তারপরে রিনেমে ক্লিক করলাম, আমি এটা লিখলাম রেজাল্ট, RESULT, রেজাল্ট, আমার রেজাল্ট হয়ে গেল। তারপর বাইরে ক্লিক করলাম। এখন যদি এটারে আবার ডাটা 1-এর, যেহেতু এটা তথ্য, এই জন্য এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর যদি এটার একটা কালার দিতে চান, তাহলে আপনারা এই যে কালারও দিতে পারবেন। এই যে রাইট ক্লিক করে এই যে টেবিল কালার, দেখেন লেখা আছে ট্যাব কালার, এখানে কালারটা কি নাম, লাল কালার দিলাম, দেখেন আমার এটা লাল হয়ে গেছে।
তারপরে এই যে রেজাল্ট শিট এটার সিলেক্ট করলাম। এখন যদি এটাকে আমরা কালার করতে চাই, এখানে আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর যেখানে লেখা আছে ট্যাব কালার, এখান থেকেই আমি ধরেন এটারে ব্লু করে দিলাম। দেখেন এখন এটা ব্লু হয়ে গেছে, অর্থাৎ একবারে এটা লাল হয়ে গেল, এটা ব্লু হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমরা এই ডাটা শিটে ক্লিক করি, তারপরে ডাটা শিটের ডানে আমরা একটা স্ক্রোল বার দেবো, এটা বলা হয় স্ক্রল বার। এই যে আমার কার্সরটা যেখানে দেখেন এটা চাপ দিয়ে ধরে একবার নিচে নামানো যায়, এই যে এটারে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। অর্থাৎ এইভাবে শিটটা একবার উপর উঠবে, নিচে নামবে। আর এই যে নিচের দিকে যে বারটা দেখা যাচ্ছে এটা বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। এই দুইটা বারের কাজ হলো, এই হরিজন্টাল স্ক্রল বারের কাজ হলো এই যে আপনার ডাটা শিটটা বাম থেকে ডানে নিতে পারবেন। এখানে ক্লিক করে দেখেন একবার বাম থেকে ডানে যাচ্ছে। আর এই যে ভার্টিক্যাল স্ক্রল বারের কাজ হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। দেখেন এটার এখন যখন উপরে নিলাম, এটার যদি এখন টান দিয়ে নিচে নিতে চাই, তাহলে এটার আবার চাপ দিয়ে ধরে এইভাবে নিচে নেওয়া যাবে। এই গেল ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্ক্রল বার। এখন এই যে সেল আমরা যদি দেখতে চাই আমার সর্বমোট কতটি সেল আছে, তার জন্য আমরা কিভাবে দেখব, লক্ষ্য করেন কন্ট্রোল এবং এরো, কন্ট্রোল এবং রাইট এরোতে ক্লিক করলাম। দেখেন একসাথে আমরা যখন এখানে আসলাম, দেখেন সর্বমোট কি দেখতে পাচ্ছি, সর্বমোট আমরা একসাথে আমার র দেখতে পাচ্ছি। দেখেন র সংখ্যা কত আছে, এখানে আসার সাথে সাথে র সংখ্যা তারা দেখিয়ে দেয়। যখন এখানে আসব আমরা এই রটা এখানেও নাম দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি কত XFD1। অর্থাৎ একটি এক্সেলে অনেকগুলা রো আছে, অনেকগুলা কলাম আছে এবং রো আর কলামের সংখ্যা অনেক বেশি। আবার এটার থেকে যখন এই যে প্রথম কলামে আসতে চাই, অর্থাৎ শেষ কলাম থেকে যখন প্রথম কলামে আসতে চাই, আবার কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, দেখেন প্রথমে চলে আসলো। আবার যদি আমি সর্বশেষ রোতে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো, দেখেন ডাউন অ্যারোতে আসার সাথে সাথেই আপনি এই রটা দেখতে পারবেন। দেখেন র কত জায়গায় দেখা যাচ্ছে, আমি এটা অনেক বড় করে ফেলছি, এখানে দেখা যাচ্ছে। দেখেন এই হচ্ছে রর নাম্বারটা, আপনার এখানে দেখতে পারবেন। দেখেন রর নাম্বারটা কত হচ্ছে 48,576। আবার যদি আমি সব ডানের যে সবশেষ যে সেলটা আছে আমি সেটাতে যেতে চাই, এখন ধরেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি কন্ট্রোল প্লাস রাইট এরোতে ক্লিক করি, একেই সর্বশেষ, এই হচ্ছে আমার সর্বশেষ র বা সর্বশেষ সেল। তাই এই সর্বশেষ সেলে আসার সাথে এই সেল নাম্বারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। দেখেন আবার ওই যে নাম্বার বক্সে এটা আপনি দেখতে পারবেন। এভাবেই আমরা একটা একটা করে একটা রতে দেখতে পারবো, সেলে দেখতে পারবো। আমি যদি সবার প্রথম কলামে যেতে চাই, আবার কন্ট্রোল প্লাস আপ এরোতে ক্লিক করলাম, দেখে সবার প্রথম কলামে চলে আসছি। এখন যদি আমি সেল নাম্বার 1-এ যেতে চাই, তাহলে এই যে কন্ট্রোল প্লাস লেফট, কন্ট্রোল প্লাস লেফট এরোতে ক্লিক করলে দেখেন এই যে A1-এ চলে আসবো। এখন আমি 1 নম্বর ডাটা মানে 1 নম্বর শিটটা ওপেন করব, এই জন্য এই যে ডাটা আছে এখানে ক্লিক করব। আর যদি 2 নম্বর শিট ওপেন করতে চাই, তাহলে যে রেজাল্ট আছে এখানে ক্লিক করব, দেখেন 2 নম্বর শিট আসবে। আর যখন 1 নম্বর শিটে যাব, তখন এই ডাটাতে ক্লিক করব, 1 নম্বর শিটে চলে আসলাম। এখন এই ডাটা শিটে যদি আপনি কালার দিতে চান, তাহলে আবার এটারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যখন যেখানে ইচ্ছে কালার দিতে পারবেন। এই যে কালার বক্সে ক্লিক করলাম, যদি মনে করেন এটা লাল দিবেন, তাহলে এই যে লাল কালারটা সিলেক্ট করবেন। আপনি যে কালার দিতে চান আপনি সেই কালার দিয়ে এটারে সিলেক্ট করতে পারবেন। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, কালারও দেওয়া হয়ে গেছে। যদি মনে করেন যে আমি কালার রাখতে চাই না, তাহলে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালার বক্সে ক্লিক করবেন, এখান থেকে নো ফিলে ক্লিক করলেই কোনো কালার থাকবে না। এখন এখানে ধরেন আপনি একটা নাম দিতে চাচ্ছেন, এখানে আমি দিলাম একজন ছাত্রর নাম, আমি দিলাম STU স্টুডেন্ট। আমি এখানে স্টুডেন্ট লিখলাম, তারপরে স্টুডেন্টের যে নাম আছে একজনের নাম আমি লিখলাম রতন, তারপরে লিখলাম মিনা। আমি আমার মতো করে লিখি, আপনারা লিখবেন। এবারে লিখলাম মনির। আপনার যে নামের ইচ্ছা সেই নামে আপনি এখানে লিখতে পারবেন। তারপরে এই যে লেখাটা
এখানে একটু টান দিয়ে ধরে এটা একটু বড় করে নিলাম। তারপরে এখানে দিলাম বিষয়, আমি বিষয় দিলাম এখানে বাংলা, তারপরে দিলাম ইংলিশ, তারপরে দিলাম ম্যাথ, তারপরে দিলাম গ্লোবাল স্টাডিজ, তারপরে এখানে দিলাম রিলিজন, তারপরে এখানে দিলাম ধরো সায়েন্স। এখন এই বিষয়গুলো দেওয়ার পর এখানে একটা নাম্বার দিলাম, যেমন রতনের নাম্বারটা আমি কত দিতে পারি, রতনের নাম্বার দিলাম ধরেন বাংলাদেশে পাইছে ধরেন 80, আর নিচে করে আসার জন্য এন্টারে ক্লিক করলেই নিচে চলে আসতে পারবেন। তারপরে মিনারে আপনি লিখতে পারেন যেমন 89, তারপরে মনিরের ক্ষেত্রে আমি দিলাম 87। এইভাবে আমি একটা একটা করে নাম্বার বসালাম। নাম্বার দেওয়ার পর এখানে মন করে একটা নাম্বার আমি দিয়ে যাচ্ছি, আমি দ্রুততার জন্য আমি এই কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারগুলো দেওয়ার পর এই যে এই কলামটা আছে, জাস্ট এখানে আমি লিখলাম টোটাল নাম্বার, মানে TON দিয়ে দিলাম টোটাল নাম্বার। এখন আমি চাচ্ছি এই টোটালটা যোগ করে নেব, অর্থাৎ এই যে রেজাল্টটা আছে এই সবগুলো রেজাল্ট আমি একসাথে যোগ করতে চাচ্ছি। তার জন্য কি করব, এখানে কার্সরটা নিয়ে আসবো। দেখেন আমি যখন এখানে কার্সরটা নিয়ে আসবো, জাস্ট কার্সরটা আনার পর এখানে একটা সমান টাইপ করব, অর্থাৎ এই যে সমান টাইপ করার পর আমরা যেহেতু এটা যোগ করতে চাচ্ছি এই জন্য সাম লিখবো, SUM। সাম লিখার পর একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমি যেহেতু এখান থেকে এখান পর্যন্ত একসাথে যোগ করতে চাচ্ছি, প্রথমে আমি এই কলামটা অর্থাৎ এই সেলটা অর্থাৎ যে রতনের যে বাংলার নম্বরটা 80 এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ধরে আমি এখান পর্যন্ত কি করতে চাই, যোগ করতে চাই। আমি পরবর্তীতে এই ঘরটাও আমি সিলেক্ট করব। প্রথমে আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপর সিলেক্ট করে দেওয়ার পর আমি এটা যেহেতু যোগ করতে চাচ্ছি এই জন্য আমার পরবর্তী করে যেতে হবে। পরবর্তী করে যাওয়ার জন্য এখানে একটা ক্ষমা দিলাম, এই যে ক্ষমা, তারপর আমি সবশেষটা সিলেক্ট করে দিলাম। দেখেন প্রথমে দিলাম, লক্ষ্য করেন এই যে প্রথম ওয়ার্ডটা হলো B2, আমি আবার দেখাচ্ছি। এখন এটা যোগ করার জন্য এই যে বি অর্থাৎ B2 অর্থাৎ 80 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটা কোলন দিলাম, আমি একটা জাস্ট কোলন দেওয়ার পর আমি এই ঘরটা সিলেক্ট করব, অর্থাৎ G2। দেখেন আমার B2 থেকে G2 সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর আমি একটা ব্র্যাকেটে আবার প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর যখন এন্টারে ক্লিক করব দেখবেন এটার যোগফল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এইটার যোগফলটা হচ্ছে এখানে যতগুলো গড় আছে সবগুলোর যোগফল। এখন এই যে রতনেরটা সমান রেজাল্ট মিলিয়ে ফেললাম, কিন্তু এই যে মিনার রেজাল্টটা বা মিনার যোগফলটা আমি আর করতে যাচ্ছি না। কিভাবে করব, এটারে এখানে আনার পর কার্সরটা যদি দেখেন এটা সিলেক্ট করলাম, আমি একটা একটা করে করতে পারি, কিন্তু আমার সহজের জন্য আমি এটারে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে কার্সরটারে এইভাবে টান দিয়ে ধরে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে নেব। আমার যোগফল হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখেন মিনার রেজাল্টও হয়ে গেছে এবং মনিরের রেজাল্টও হয়ে গেছে। এটা আমরা যোগ করে নিতে পারলাম। এভাবে আমরা প্রথম অবস্থায় এক্সেলে আমি জাস্ট একটা যোগ দেখিয়ে দিলাম কিভাবে যোগ করতে হয়। অর্থাৎ আপনি যদি এখানে আরেকটা রেজাল্ট আমি বসালাম, ধরেন 58, তার পরবর্তী আরেকটা গেলাম 85, তার পরবর্তীতে আবার 69। এই যোগ করার জন্য আপনার শর্তটা হচ্ছে আপনি এই তিনটা যদি যোগ করতে চান, যে করে যোগ করবেন জাস্ট এখানে একটা সমান টাইপ করবেন, সমান দেখা যাচ্ছে। দেখেন যখন আপনি সমানটা টাইপ করবেন, সমানটা টাইপ করার সাথে সাথে লিখবেন সাম, SUM সাম, তারপরে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর যেহেতু আমি এই এখান থেকে যোগ করব, আমি এই ঘরটা সিলেক্ট করে দিলাম। তারপরে একটা কোলন টাইপ করবেন, জাস্ট একটা কোলন, এই যে এটা বলা হয় কোলনটা টাইপ করার পর আপনি আবার যে ঘরটা পর্যন্ত যোগ করতে চান সেই ঘরটা, যেমন এখান থেকে ধরে এখান পর্যন্ত যেহেতু করব এই জন্য এই ঘরটার নাম দিতে হবে, এই ঘরটার নামও দিতে হবে। তার জন্য আমি আবার দেখাচ্ছি সমান, তারপরে সাম, তারপরে আবার ব্র্যাকেট। এই ঘরটার নাম হচ্ছে দেখেন এটার নাম হচ্ছে D6, আমি D6 লিখেও দিতে পারি অথবা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমার সিলেক্ট হয়ে গেল, যেহেতু D6 সিলেক্ট হয়ে গেছে তারপর এখানে একটা কোলন দিলাম। কোলন দেওয়ার পর আমি পরবর্তী ঘরটা সিলেক্ট করব। আমার এই ঘরটা সিলেক্ট হয়ে গেল। দেখেন প্রথমটা হচ্ছে D6, এই যে D6
আমার D6, তাহলে এই যে D6 আর F6 সিলেক্ট করার পর আমি ব্র্যাকেটে ক্লিক করলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমি যখন এন্টারে ক্লিক করলাম দেখেন এটা যোগ হয়ে গেছে। অথবা আপনি এভাবে না দিয়ে যদি এটা ডিলিট করে দেই, দেখেন ডিলিট করে দেওয়ার পর আপনি টাইপ করে দিতে পারেন, প্রথমে সমান, তারপরে সাম দেওয়ার পর একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর ওই যে D6 আপনি লক্ষ্য করবেন D6, আমি D6 দিলাম, তারপর একটা কোলন দিলাম, তারপরে F6, এটা বড় হাতের F ছোট হাতের F, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এন্টারে ক্লিক করবেন, আপনার রেজাল্ট হয়ে যাবে। দেখেন রেজাল্ট হয়ে গেছে। আজকে এখান পর্যন্তই আমার প্রথম ক্লাসটি। পরবর্তীতে আমি অন্য একটি ক্লাসে আবার সামনের ক্লাসটি দেখিয়ে দেব। আপনারা এতটুকু পর্যন্ত কাজ করবেন, করার পর এটারে এই যে সেভ আছে, সেভে ক্লিক করবেন, বা আপনারা Ctrl+S দিয়ে একসাথেও সেভ করে নিতে পারবেন। আপনার এটা সেভ হয়ে গেল। অথবা এই যে ফাইল আছে, ফাইল থেকেও ক্লিক করে এই যে সেভ আছে, আপনারা এই সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবং সেভ যে হবে এটা আমার ওই যে পার্ট 1 ছিল, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই পার্ট 1-এ এটা পার্ট 2-তে জমা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে প্রথম এই পার্ট 2 দেখিয়ে দিলাম, আগামীকালকে দেখিয়ে দিব পার্ট 3। আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।